তোমার বই দিবি, তোমার শাশুড়ি দিবি, আমাকে আর একটা ঘুমের ঘর থেকে টেনে আনবো, চিন্তা নেই, তাও তোমার কিস্তিটা দিতে হবে। আমার ধর্ম বাপ, আর একটা মাস সময় দিন, আপনার সব বলিস কি রে, আজকাল কিস্তির টাকা নিয়েও বউ পালায়। শালার কি যে একটা চাকরি করি, মানুষ লোন নেওয়ার সময় কত যে পিরিত করে, এমনকি বাবা ডাকতেও বাধ্য হয়, আর যখন লোন দেওয়ার সময় হয় তখন শালা বলে গালাগাল দেয়। যেখানে বাঘের বাস সেখানে সুন্দর হয়। अच्छा শালা আর আসে টাইম পেলো না, মুখ পড়া হনুমান কথা খায়। কি রে ভাইপো, ভূতে গেছিস নাকি? না না, ভূত দেখবো কেন? আপনাকে দেখলে আমার বুকের ভূতটা কেমন ধুকপুক ধুকপুক করে, মনে হয় প্রাণটাই বের হয়ে যাবে। समझ गया। ঘুমের ঘর থেকে টেনে আনবো, চিন্তা নেই, তাও তোমার কিস্তিটা দিতে হবে। দাও দাও 1120 টাকা, তাড়াতাড়ি দাও গো। কিন্তু স্যার, আমার কাছে তো শুধু এই 20 টাকাটাই পড়ে আছে। এ তো আচ্ছা গেরা করলে বললাম, ওই 20 টাকা দিয়ে তুই 20 কিনে খা, হারাম দাদা। বাপের জন্য এরকম চিটিং বাজ দেখিনি। আচ্ছা দাদা, আজই তো সেই অপয়া দিন। অপয়া মানে? আজ তো সোমবার, মাসের 4 তারিখ। ওই জন্যই তো অপয়া। আচ্ছা। আজ তো লোনের কিস্তি নেওয়ার দিন, ভুলে গেছো? ওই যে বিয়ে করার জন্য লোনটা নিলাম, বিয়েটা তো আর হলো না। বিয়ে হবে কি করে? তুই যা বেটে শুধু শুধু কিস্তির টাকাগুলো মেরে দিয়ে। দাদা, আমার মাথায় একটা বুদ্ধি আছে। মাথায় রেখে লাভ নেই রে ভাই, বলে দে বলে দে। লোনের লোক এলেই তুমি হার্ট অ্যাটাকের নাটক করবা, আমি কান্না করবো, এতেই বাজি ম্যাচ হবে। দাদা দাদা, শুনে যা শুনে যা, চলে যাচ্ছি, চলে যাচ্ছি। मजा नहीं आ रहा है। ও দাদা গো, তোমার কি হয়েছে গো দাদা? ও দাদা গো, তোমার কি হয়েছে দাদা? এই কি হয়েছে এর? 100টা টাকা দিন, দাদাকে ডাক্তার দেখাতে যাবো, 100টা টাকা দিন। তো দাদার আবার কি হলো? কালকে দেখলাম ভালো ভালো মানুষ রাস্তায় হাঁটি যা, কি যাবার? হার্ট অ্যাটাক হয়েছে, 100টা টাকা দিন, দাদাকে ডাক্তার দেখা মারে। ভালো ভালো ডাক্তার দেখা, ঠিক আছে, যাই তাহলে। হ্যাঁ দাদা উঠো উঠো, চলে গেছি চলে গেছি। দাঁড়া বাবলু, কি বাবলু, লোনের কথা মনে টনে আছে, 2টা কিস্তি বাকি আছে, হিসাব টিসাব রাখোস? দাদা, আপনার মনে এত ভালো? ঠিক আছে, 1 বছর পর কিস্তি দেবো। अच्छा বুঝেছি, তোকে ওষুধ দিতে হবে। শোন শালা, ভাই থামেন থামেন থামেন, আমি আমার কথা শুনতে পাই। এটাই তো ওষুধের গুণ, শুনতে তো পাবি। তা দাদা, আপনি কি গালাগালিতে মেট্রিক পাস? না, তোমাদের মতো পাবলিকের জন্য এমএ। তা ভাই, শুনতে যেহেতু পাচ্ছ, কিস্তিটা দাও। আপনি আমার ধর্ম বাপ, আর একটা মাস সময় দিন, আপনার সব টাকা দিয়ে দেবো। সব ঠিক আছে, একটু কিস্তির টাকাটা একটু সময় করে দিন, ঠিক আছে, যাই তাহলে। কি গো ঝন্টু দা, ভালো আছো? তোমার শরীর কিরকম? স্যার ভালো আছেন? রোদে ঘুরে ঘুরে তো মুখটা একদম শুকিয়ে গেছে। দাঁড়ান মুছে দিই। আরে দাঁড়ান দাঁড়ান। এই মদন, তোর এই ঢপের পিরিত রাখতো, যদি পিরিত করতে হয় আমার বাড়িতে যাস, এখন বলছি দেখ আমার কিস্তিটা দিয়ে দে মাস। ও দাদা গো, তোমার জন্য আমি কিস্তির টাকা রেখেছিলাম। কাল রাতে আমার বউ চলে গেল অন্য একজনের সাথে, তার সাথে কিস্তির টাকা নিয়েও চলে যাচ্ছে দাদা গো। বলিস কি রে, আজকাল কিস্তির টাকা নিয়েও বউ পালায়, পর পুরুষের সাথে, তাও আবার। পালাই গো দাদা পালাই। তুমি এদিকে কিস্তির টাকা তুলতে তুলতে ওদিকে দেখো তোমার বউ অন্য কারোর সাথে পালিয়ে চলে গেছে। হ্যাঁ রে ঝন্টু, ভাবছি চাকরিটা ছেড়ে দেবো, কিন্তু তোদের জ্বালায় ছাড়তে পারছি কোথায়? তোরা এই মাসে টাকাটা দিয়ে দে, তাহলে আমি এই মাসেই চাকরিটা ছেড়ে দেবো। ঠিক আছে দাদা, আমি আর একটা বিয়ে করে নিই, তারপর তোমার কিস্তির টাকা আমি দিয়ে দেবো। বউ না থাকলে ইনকাম করবো কি জন্য? ইনকাম না করলে তোমার কিস্তির টাকা দেবো কিভাবে? শালা, আগে জানলে আমি এই লাথি খাওয়া চাকরি করতাম না, সবই আমার কপাল। আর কোনো অজুহাত শুনবো না, কিস্তি চাই, না হলে ক্ষমা না। একটু জাস্ট আর একটা দিন 2 দিন ওয়েট করো। পালাবি কোথায়? তোমার বই দিবি, তোমার শাশুড়ি দিবি, আমাকে আর একটা মাস সময় দাও, তোমার সব টাকা শোধ করে দেবো লোনের। আজকে তোর একদিন কি আমার একদিন, 1 বছর ধরে ঘুরাচ্ছিস, কখনো তোর গায়ে জ্বর, কখনো তুই বাড়ি থাকিস না, কখনো শ্বশুর বাড়ি চলে যাস। হ্যাঁ কি এগুলো? কিস্তির ডেট এলেই তোর যত সব নাটক না। আজ কিস্তি না দিলে তোর জামা প্যান্ট সব খুলে নিবি। আমার জামা প্যান্ট খুলে নিলে আমার মানুষজন থাকবে? এক কাজ করেন, আপনি আমার বউটাকে নিয়ে চলে যান, তাহলে আমি একটু বাঁচি। নিজেরটা সামলাতে 3 দেয়, আবার তোর বউ জামা প্যান্ট খুলতে হয় শিগগিরি। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ।
গেঞ্জিটা খুলে দে, চাটিটা কিন্তু দেবো না। দাঁড়া, তোর একটা ছবি আঁকি। লোন কে নেবেন না, লোনের জ্বালা বড় জ্বালা।